সিজারের বিল দিতে না পারলে কি হতে পারে? ডোমারে এমন এক অভিযোগ উঠে এসেছে যা শুনলে আপনি অবাক হবেন। বলেন তো একটু। আমি এখানে নিয়ে গেছি, যাওয়ার পরে আমি যেতে হবে। ম্যাডাম আমি বাড়ি থেকে টাকা ম্যানেজ করে নিয়ে আসি, করে না এখন টাকা দিয়ে যাবি, নাহলে বাচ্চা বিক্রি করে এখন টাকা দিয়ে চলে যাবি। আমার বইয়ের ওষুধ ভাই বন্ধ করে দিয়ে দিয়েছে, ওষুধ হচ্ছে না। 22,000 টাকা চাইছে আমাদের কাছে, 22,700 টাকা। আমি টাকা দিতে দিয়েছি 8,000 টাকা, 1 টাকা কম হবে না। বাচ্চা বিক্রি করে টাকা দিয়ে যাবো যাবি খুলি। কি হয়েছিল বলেন তো, কিছুক্ষণ আগে আপনার সাথে আমরা দেখছি যে খারাপ ব্যবহার করতে, একটু বলেন তো। আমার বলতেছে খারাপ মহিলা, বাটবার মহিলা, এখানে আসতে সিদার করার জন্য। বাচ্চা টাকা নাই সিদার করার জন্য, এখানে কি জন্য আসছো? বের হও এখান থেকে, টাকা যতই থাকবে ততই টাকা এখানে হবে, প্রতিদিনের টাকা প্রতিদিনে নিব। খাস দাস এখানে খালি ঘুমাস, টাকা দিতে পারিস না, এখানে চুপচাপ হয়ে আছে। আর এখান থেকে টাকা দিয়ে সম্পূর্ণ টাকা বুঝি দিয়ে তারপর এখান থেকে যাবে। নীলফামারীর ডোমার উপজেলায় একটি বেসরকারি ক্লিনিককে ঘিরে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। ভুক্তভোগী পরিবারের দাবি, চিকিৎসা শেষে বিল পরিশোধ করতে না পারায় তাদের ওপর অমানবিক চাপ সৃষ্টি করা হয়। জানা যায়, গত শুক্রবার প্রসব বেদনা নিয়ে এক গৃহবধূ ক্লিনিকে ভর্তি হন এবং পরবর্তীতে তার সিজার অপারেশন সম্পন্ন হয়। ভর্তির সময় নির্ধারিত টাকার চেয়ে বেশি বিল দাবি করা হলে পরিবারটি বিপাকে পড়ে। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী বিল পরিশোধ করতে না পারায় ক্লিনিকের সংশ্লিষ্ট এক চিকিৎসক তাদের কাছে নবজাতক শিশুকে বিক্রি করে সেই টাকা পরিশোধ করার প্রস্তাব দেন। তাদের দাবি, গত 2 দিনে কয়েকজন ব্যক্তি ক্লিনিকে এসে শিশুটিকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায় এবং টাকার প্রস্তাবও দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারটি চরম মানসিক চাপে পড়ে। পরিবারটি আরও অভিযোগ করে, এক পর্যায়ে তাদের একটি কক্ষে আটকে রাখা হয় এবং রোগীর চিকিৎসা সেবাও বন্ধ করে দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সাংবাদিক ও প্রশাসন দ্রুত ক্লিনিকে অভিযান চালায়। অভিযানে ক্লিনিকটিতে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা শুধু বিল পরিশোধের কথা বলেছেন। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, তদন্তে অভিযোগের আংশিক সত্যতা পাওয়া গেছে এবং ক্লিনিকটিতে বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে। এ কারণে ক্লিনিকটিকে 1,50,000 টাকা জরিমানা করা হয়েছে। থেকে দেখেছিল, তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব কি হয়েছিল বলেন। আমার নাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। কালকে আমি আমাদের বাসার পাশে ক্লিনিকটা, আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পর দেখতেছি যে পেশেন্টের হাজব্যান্ড কান্না করতেছিল বসে। কান্না করার পর আমি তাকে বললাম যে ভাই কী সমস্যা, বলে যে ভাই এরকম এরকম আমার সিজার হয়েছে, আমার 22,000 টাকা চার্জ ধরছে। এখন আমার কাছে টাকা নেই, আমার বাচ্চাকে আটকা রাখছে, আটকা রাখি ওরা বলে যে বাচ্চাকে বিক্রি করে টাকা দিয়ে তারপর যাইতে হবে এখান থেকে। তারপরে আমরা আসছিলাম, এখানে আসার পর বলছিলাম, বলার পর তারপর 8,000 টাকা রাজি হয়েছিল। হওয়ার পর আমরা ভিডিও করতে চাইছিলাম, ভিডিও করে সাহায্য করতে চাইছিলাম। পরে ম্যানেজার আবার আপনার রুগীর পেশেন্টের হাজব্যান্ডকে আবার হুমকি ধুমকি দেয় যে ভিডিও করা যাবে না, করা যাবে না। পরে তো আমরা কিছু করতে পারলাম না, আমরা চলে গেলাম। চলে যাওয়ার পর আজকে সকালে আবার দেখা হইলো, বলে আমার দেখা হওয়ার পর আমাকে বলে যে ভাই আমি কিছু খাই নাই। পরে আমি বিস্কিট, চানাচুর এগুলো খাওয়াইলাম, খাওয়ার পর চলে আসলাম। জি ধন্যবাদ। এখানে এই মুহূর্তে আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব যে একজন সংবাদকর্মী এখানে আছে। আসলে এখানে কি দেখতে পাই? আমি যখন আসলাম তখন দেখতে পাচ্ছি যে ডাক্তার খুব চিৎকার করতেছে। তখন আমরা আসলাম, এসে দেখি যে ডাক্তার ওই রুগীটাকে চিৎকার করে, মানে তার টাকা দিতে পারতেছে না, এই জন্য তাকে চিৎকার করে রাগারাগি করতেছে। এবং আমি এসে দেখলাম যে তার চিকিৎসা বন্ধ আছে। এবং আরও যেটা জানতে পারলাম সেটা সবচেয়ে দুঃখজনক, যে আমাদের জন্য লজ্জা, যে বলেছে তুমি টাকা দিতে পারবা না, তুমি বাচ্চাটা আমাকে দিয়ে তুমি চলে যাও। একটি ক্লিনিক কর্তৃপক্ষ মানবিক কাজ করে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তাদের কাজ হলো মানবিক কাজ, তারা মানুষের সেবা করবে। একজন গরিব মানুষ টাকা কম দিতেই পারে। আরে তুমি হাজার হাজার লোকের কাছে টাকা নিছো, একজনের কাছে কম নাও, সে টাকা দিতে পারেনি। এই অবশ শিশু 3-4 দিন তার বয়স, তাকেও বন্দি করে রাখা হয়েছে। আমরা এর বিচার চাই
এবং এই ক্লিনিক নামে অনেক ক্লেম আছে। এই এলাকার কোনো মানুষ এই ক্লিনিক সম্বন্ধে ভালো কথা বলতেছে না। আমরা স্বাস্থ্য কর্মকর্তা সিভিল সার্জনের কাছে আকুল আবেদন, এখনই আপনারা এখানে এসে এই ক্লিনিকের যেসব জিনিস নেই, ক্লিনিক থাকার যোগ্য কিনা এটা বিচার করে এই ক্লিনিকটি সিলগালা করা হোক। জি ধন্যবাদ। আপনারা এখানে এই এলাকার সাবেক কাউন্সিলর একজন আছে, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। যদি আপনি একটু কথা বলতেন যে এখানে কি হয়েছে, একটু কি দেখতে পারেন? আমি তো উপজেলা পরিষদ মোড় থেকে আসার পথেই আমি দেখলাম এখানে অনেক লোকের লোকালয়। তো আমি বিষয়টা জানতে চাইলাম, বলে বিষয়টা এখানে কি, মূলত বিষয়টা কি। তো বলে এই ব্যাপারে একটা বাচ্চা গত শুক্রবার এখানে সিজার হয়েছে। তো এই সিজারের বাচ্চা টাকা দিতে বিলম্ব হওয়ার কারণেই এখানকার প্রতিষ্ঠানে কে বা কাহারা আমি এখনও ফাইনাল বলতে পারবো না, বলে বাচ্চাকে বিক্রি করে আপনার টাকা দিয়ে যান। এবং অলরেডি আমি শুনলাম পেশেন্টের কাছ থেকে এলাকার অনেক লোককে লাগাইছে এই বাচ্চা বিক্রি হবে। এবং ওই মহিলাকে আমি জিজ্ঞাসা করলাম, আসলে কি ঘটনা সত্য? তা উনি বলছে হ্যাঁ, কাল থেকে আমার কাছে কমসে কম 15 থেকে 20 জন লোক এই বাচ্চা নেওয়ার জন্য আসতেছে। কে বলছে? বলছে এখানকার প্রতিষ্ঠানের লোকজন বলছে। এবং ডাক্তারও নাকি বলছে বলে টাকা দিয়েই তোমাকে যাইতে হবে। এতটুকুই আমার জানা মতে, বাস্তবতায় আমি যেটা জানলাম এখানে আসি জানতে পারলাম। একটি নবজাতককে ঘিরে এমন অভিযোগ, এটি শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য উদ্বেগজনক। চিকিৎসার নামে অনিয়ম হলে তার বিরুদ্ধে দাঁড়ানো এখন সময়ের দাবি। জমির উদ্দিন, আলোকিত পঞ্চগড়।